মনে রাখবেন বাবা, ভগবান দুবার কেঁদেছে মহাভারতে, আর যতবার কিছু অসুর নিধন করেছে সব সময়ের জন্য হেসে হেসে নিধন করেছে। দুবার কেঁদেছিল। কখন? যেদিন বাবা পাণ্ডবরা পাশা খেলায় হেরে গেল, ওদিন কেঁদেছিল ভগবান। কেন? এই জায়গাটা বাবা যারা শাস্ত্রজ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী একটু বিচার করে বলেন তো বাবা, যে পক্ষে আমার কৃষ্ণ রয় সেই পক্ষ কি কোনোদিন হারে? সবসময় তো পাণ্ডবদের কাছে আমার কৃষ্ণ ছিল 13 বৎসর। ভাগবত বলছে একাদশং ব্রজেশং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডবে সেনা 89 দ্বারকাপুরী। 1 থেকে 11 বছর লীলা বৃন্দাবন, 12 বছর লীলা মথুরা, 13 বছর লীলা কুরুক্ষেত্র লীলা, আর 89 বছর ছিল দ্বারকা লীলা। তাহলে ভগবানের টোটাল বয়স কত হলো? 11, 12, 13, 89, 125। 125। এটা মৌমিতা বলছে না, ভাগবত বলছে 125 বছর ভগবানের টোটাল বয়স। তাহলে যে ভগবান 13 বছর পাণ্ডবদের সঙ্গে রইল, সবসময় সুখে দুঃখে থাকে, কিন্তু তথাপিও বাবা পাণ্ডবরা পাশা খেলায় হারলো কেন? ভেবেছেন কোনদিন? এটাই তত্ত্ব। ভগবান কারোর একার নয়, ভগবান কারোর একার নয়। এখানে যদি কেউ মনে করে আমি বড় বৈষ্ণব হয়েছি, আমি নিয়ম নিষ্ঠা মেনে চলি, ভগবান শুধু আমার একার, ভুল ভাববে। ভগবান চোরেরও হয়, ভগবান সাধুরও হয়। চোরকে বলে তুই চুরি করতে যা, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দেব। ও বেটা সবার, ও কারোর একার নয়। যার জন্য বাবা প্রমাণ দিয়ে গেল এই তো মহাভারতে কিছুক্ষণের জন্য আমার ভগবান দুর্যোধনের সাথ দিয়েছিল। পাণ্ডবদের দলে ছিল, কিন্তু একটুখানির জন্য দুর্যোধনের সাথ দিয়েছিল। কেন? এই যে বাবা সিদ্ধান্তগুলো ঠিকঠাক নিতে হবে, ভুলভাল সিদ্ধান্ত নিলে হবে না। আর তুমি যদি অধর্মের পথ ধরো, ভগবান জীবনে তোমার সাথ দেবে না। আর যদি প্রকৃত তুমি ধর্মের পথ আঁকড়ে বসে থাকতে পারো, তুমি ধর্মটাকে ধরে থাকতে পারো, ভগবান বললেন তাকে কেউ সাহায্য করুক বা না করো, ধর্ম নিজে স্বয়ং তাকে সাহায্য করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যার জন্য বাবা দুর্যোধনের পক্ষ নিয়েছিল একটুখানির জন্য পাশা খেলায়। কিরকম? কারণ দুর্যোধন বাবা ভালো পাশা খেলা জানতো না, একদমই জানতো না। আর যার জন্য ওই দুর্যোধন শুকুনি মামার উপরে দায়িত্ব দিয়েছিল, আমার হয়ে আমার মামা পাশা খেলার ঘুঁটি ছাড়বে। আর একটুখানি সময়ের জন্য যুধিষ্ঠির মহারাজের একটু অহংকার এসেছিল। দুর্যোধন খেলতে জানে না, ওই জন্য মামাকে দিয়েছে। কিন্তু আমরা 5 ভাই তো পারদর্শী পাশা খেলা। কৃষ্ণকে বলেছিল, সখা যতক্ষণ না আমরা পাশা খেলার এখানে তোমাকে ডাকবো, তুমি আমাদের খেলার মাঝখানে থাকবে না। ভগবান তখনই মনে মনে ভাবলো, যুধিষ্ঠির কি করে তুমি বলতে পারলে? কারণ একবারের জন্য তুমি ভাবলে না। দুর্যোধন তার মামার উপরে দায়িত্ব দিল, তুমি কি পারতে না তোমরা না খেলে আমার উপরে দায়িত্বটা তুলে দিতে? আর এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি তো কিছুক্ষণের জন্য দুর্যোধনেরই সাথ দেব। পাশা খেলায় পাণ্ডবরা কেড়ে গেল। বাবা প্রশ্নটা আপনারা করেন না, আমরা করি না। করেছিল কে? দ্বারকায় উদ্ধব আমার কৃষ্ণকে। কৃষ্ণ আমি মেনে নিলাম পাণ্ডবদের ভুল ছিল, কিন্তু তোমার সখী দ্রৌপদী কি ভুল করেছিল? একটা নারীর সম্মান ধুলোয় মিশে গেল, তারপরে তো তুমি তাকে কৃপা করেছিলে। তা নারীর যদি সম্মানটাই চলে গেল, তাকে কি সমাজ নারী বলবে? বলো, সখী কি দোষ করেছিল, কি ভুল করেছিল, যার জন্য তুমি দ্রৌপদীর এই রকম অপমানিত হতে দেখলে?
ভগবান মুচকি হেসে বলল, শোনো উদ্ধব, যে ভুলটা পাণ্ডবরা করেছিল সেই ভুলটা দ্রৌপদীও করেছিল। দ্রৌপদী যেদিন পাশাখালায় বাজি রেখেছিল দ্রৌপদীকে পাণ্ডবরা, যে হেরে গেলে দ্রৌপদীকে দিয়ে দেবে, তখন দ্রৌপদী ছিল রজশালায়, ঘরের মধ্যে বন্দী ছিল। আর যখনই হেরে গেল দুঃশাসন ছুটে গিয়েছিল দ্রৌপদীর ঘরে, কিন্তু কোনোদিন দ্রৌপদীকে ছুঁতেও পারত না। যদি একবার দ্রৌপদী আমার সখা কৃষ্ণকে স্মরণ করত, করেনি মা। যখনই দুঃশাসন চুলের মুষ্টিটা ধরল তখনও করল না। যখন কুরুসভার মাঝখানে দ্রৌপদীকে নামানো হলো তখনও করল না স্মরণ। প্রথমেই তো দ্রৌপদী তার 5 স্বামীর কাছে সাহায্য চেয়েছিল। 5 জন বড় বড় বীর স্বামী মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কিছু করতে পারল না। তারপরে অষ্টগুরু দ্রোণাচার্যের কাছে সাহায্য চেয়েছিল, কিছু করতে পারল না। তারপরে পিতামহ ভীষ্মের কাছে সাহায্য চেয়েছিল। সবাই যখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, দ্রৌপদীর বক্ষের কাপড় ধরে টানছে, তখনই দ্রৌপদী বলেছিল, ও তার মানে তুমি চাও যে আমার নারী জাতির সম্মান চলে যাক? বেশ, তুমি যদি এটাই চাও তাহলে আমিও দেখতে চাই তুমি কি করে দাঁড়িয়ে থাকতে পারো। আমি আর কারোর কাছে সাহায্য চাইব না। যখন দেখলো বাবা কেউ তো আমার নয়, কেউ তো আমার সাহায্য করছে না, তখন দ্রৌপদী বক্ষের কাপড়টাকে ধরে এক হাত দিয়ে ডেকেছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। এলো না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। 3 বার হয়ে গেল, এলো না। এইবার দ্রৌপদী বলছে, ও এতবার ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? বেশ, দেখো এবার আমি কি করি। তুমি তো চাও আমার সম্মান চলে যায়, যা। এইবার দ্রৌপদী বস্ত্রটা ছেড়ে দিয়ে দুটো বাহু উত্তোলন করে রেখেছিল, হে প্রাণপতি দেখা দাও। প্রাণপতি দেখা দাও। ভগবান তৎক্ষণাৎ আঙুল থেকে কাপড়টা খুলছে। কি বাবা মনে পড়ছে সেই দিনের কথা? শিশুপাল বধ হলো, মস্তকটা ছেদন করেছিল, সবার মাঝখানে কৃষ্ণ আঙুলে চক্রটা ধরেছিল। আঙুলটা কেটে গিয়ে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে। দ্রৌপদী থাকতে পারল না। কৃষ্ণ তো প্রাণ, একটা নারী জাতির সম্মানের চিন্তা করল না। সবাই তাকিয়েছিল শিশুপালের মাথার দিকে, আর দ্রৌপদী ছুটে গিয়ে সবার মাঝখানে 5 জন স্বামী দাঁড়িয়ে আছে, সবার মাঝখান থেকে ছুটে গিয়ে নিজের বস্ত্রটা ছিঁড়ে দিয়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছিল। ভগবান দ্রৌপদীর পানে চেয়েছিল, সখী এত বীর, এত রথী, এত মানুষ দাঁড়িয়েছিল, কেউ আমার হাতের রক্ত দেখতে পেল না, তুমি দেখতে পেলে। সখী যদি কোনোদিন প্রয়োজন হয় একবার তুমি আমাকে সখা বলে স্মরণ করো। পৃথিবীর যেখানে থাকি না কেন আমি তৎক্ষণাৎ তোমার কাছে গিয়ে তোমার বসন ফিরিয়ে দেব। যত প্রয়োজন হবে তুমি আমার কাছে চেয়েও।
আজকের ভগবানের মনে পড়ে গেল সেই দিনের কথা। দুঃশাসনের বস্ত্র টানা যেখান থেকে দ্রৌপদীর বস্ত্র শেষ, ভগবান সেই বস্ত্রটা দ্রৌপদীর বস্ত্রের সঙ্গে জুড়ে দিয়েছে। টানতে টানতে ক্লান্ত হয়ে গেল দুঃশাসন। দুর্যোধনের একটা ভাই ছিল বিকর্ণ। বিকর্ণ বলেছিল, ভাই বন্ধ কর, দ্রৌপদীকে রক্ষা করবার মালিক এসে গেছে, পারবি না, আর কোনো মতেই পারবি না দ্রৌপদীর সম্মান ধুলোয় মেশাতে। তাকিয়ে দেখছে কৃষ্ণের আঙুল থেকে কাপড় আসছে দ্রৌপদীর অঙ্গে। দ্রৌপদী করজোড় করে বলেছিল, সখা আমি তো তোমায় তিনবারে ডাকলাম, কই আমার ডাকে তো সাড়া দিলে না। ভগবান মজা করে বলল, আচ্ছা সখী, তুমি প্রথমে আমায় কি বলেছো? বলে, কেন? প্রথমে বলেছি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় বৃন্দাবন, আসতে টাইম লাগবে না। তারপরে কি বলেছো? হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় দ্বারকা, 3 দিনের পথ, আসতে টাইম লাগবে না। তারপরে কি বলেছো? হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক, আসতে টাইম লাগবে না। ও তাহলে 3 বারের ডাকে এলে না, 4 বারের ডাকে কেন এলে? বলে, সখী 4 বারে তুমি কি বলেছো বলো তো? বলে, কেন 4 বারে আমি বললাম, হে প্রাণপতি সখী জীবন অসহায় হয়েছি, তোমার সখী বড় অসহায় হয়েছে। একেবারে কৃপা তুমি জগতে যে একবার কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমি ভক্তের ডাকি, আমি দয়াল সুখে আসি, তাই বলে ভগবান হয়ে যে প্রান্তে থাকি, তানে তানে ছুটে আসি, আমি ভগবান ভালোবাসি, আমি যে ভক্ত বৎসাল শ্রীহরি, আমি তাই তো যুগে যুগে আমি ভক্ত চরণ ছাড়া আর কিছু জানি না, আমি ওই চরণে সবে সবেছি, আমি ওই চরণে সবে ভালোবাসি, ওই চরণে সবে
কি শিক্ষা পেলাম, কারোর যদি সংসারে অভাব অনটন শোক দুঃখ লেগে থাকে, কোনোদিন জগতে বাবা লোকালয়ে কাউকে বলো না, আত্মীয় পরিজনকেও বলো না। বললে কি হবে, তুমি তাদের কাছে হাসির পাত্র হয়ে উঠবে। তাহলে জানাতে যদি হয়, একজনের কাছে জানাও, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। কারণ দ্রৌপদী জানাতে ভুল করলো বলে আজকে নারী জাতির অসম্মান হয়ে গেল। পাণ্ডবরা কৃষ্ণকে সম্মান দিল না বলে পাশা খেলায় হেরে গেল। তাহলে ভগবান সেদিন কেঁদেছিল, আর একদিন কেঁদেছিল কবে, যেদিন গান্ধারী অভিশাপ দিল তোমার 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। এই দুবার কেঁদেছিল। কিন্তু কৃষ্ণ বলল, পিসিমা গো, তোমার গুরু বংশ আমি ধ্বংস করি না, ধ্বংস করি না। ওগো পিসিমা, ওগো পিসিমা, তোমার একটা প্রদীপ এখনো জ্বলে আছে। সে কে গো? ভগবান বলছে, তোমার সব বংশ আমি ধ্বংস করিনি, একটা ছেলে বেঁচে আছে। সে কে? যার নাম হলো মহাভারতে যুযুৎস, যাকে তুমি সম্মান করো না, ছেলে বলে স্বীকৃতি দাওনি, সে তো এখনো বেঁচে আছে। তখনই গান্ধারী কেঁদেছিল, কৃষ্ণ আমি অভিশাপ যখন দিয়ে ফেলেছি, তোকে তো শাস্তি পেতেই হবে। ভগবান বলেছিল, পিসিমা আমি ভগবান হয়ে মাথা পেতে নিলাম, মাথা পেতে নিলাম। আমারও তোমার মতো করে পুত্র হারাতে হবে, আত্মীয় পরিজন হারাতে হবে, আপনজন হারাতে হবে, আমার 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। এই জন্য কথাটা বলি, পাপ ছাড়ে না বাবাকে। তাহলে আমাদের বাবা ছেড়ে দিল না, তাহলে আপনারা আমরা কি বাবা পার পাবো? ঠিক ঠিক এই রকম একটা ভুল পরম বৈষ্ণব বাবা ভোলানাথ করেছিল। কিরকম? ওই রাজস্বই যজ্ঞে যেদিন আমার ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির যজ্ঞে সবাইকে দায়িত্ব দিয়েছিল, আর যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। ভগবান দুটো দায়িত্ব নিয়েছিল। কি মায়েরা আপনারা তো জানেন তাই না? একটা হচ্ছে পা ধোয়ার দায়িত্ব, আর একটা হচ্ছে পাতা গুড়ানোর দায়িত্ব। কিন্তু তার মধ্যেও আর একটা দায়িত্ব করেছিল পালন। ওই যারা যারা প্রসাদ পেয়েছিল, কৃষ্ণই এঁঠোগুলো নিয়ে নিজের গায়ে ভালো করে মেখেছিল। যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ ওদের পা ধোয়ার শীষ মেনে নামা যায়, ওদের এঁঠো পাতাগুলো ফেলছিস মেনে নামা যায়, কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো নিয়ে তুই গায়ে মাখছিস কেন? বিশ্বের স্রষ্টা মালিক ভগবানের চোখে এলো জল। বলেছিল, দাদা এ তো আমার কর্মফল। সে কি কৃষ্ণ তুই আবার পাপ করিস? কে গো মায়েরা, আপনারা যদি অন্যায় করেন, আপনারা যদি অপরাধ করি, আমরাও যদি অপরাধ করি, আমাদের বিচার আমার কৃষ্ণ দয়াময় করবে। কিন্তু বলেন তো, যে বিচারের জায়গায় বসে, যে জগতের শিক্ষা দেয়, তার বিচার করবে কে? ভগবান বললেন, আমার বিচার কাউকে করতে লাগে না, আমি নিজে নিজেই করে দিই। আচ্ছা কৃষ্ণ, তুমি যে বলছো তুমি পাপ করেছো, অপরাধ করেছো, কি এমন পাপ করেছো গো? বলে, জানো দাদা, আমি নিজের হাতে একটা মণিপুত্রকে হত্যা করেছি। মণিপুত্র সেটা কে? যার নাম হলো বিশ্বের সবার মনের ছেলে, যার নাম হলো রাবণ রাজা।